হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ জন্মাষ্টমী, সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো ঠাকুরের কৃপায়। তো দেখো, আজকে হচ্ছে গিয়ে কৃষ্ণ জন্মাষ্টমী। তো এই যে বাজারগুলো দেখছো, এগুলোর ভিতর কিছু আছে আজকের আর কিছু আছে কালকের জন্য। মানে কালকে যেহেতু ভোগ, তো কালকের জন্য আমি কিছু বাজার করে রেখে দিয়েছি, যাতে করে সকাল সকালে ভোগ দিতে পারি। তো তোমরা তো জানোই, আমার যেহেতু ছেলেরা ছোট, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজগুলো গুছাতে চাই। আর এদিকে দেখো, আজকে আসলে আমার যখন যে পূজা হয়, তো সেই মানে পূজার যে গানগুলো হয় ঘরের ভিতর ছেড়ে রাখতে আমার খুবই ভালো লাগে। তাই টিভিতে মানে গানগুলো চালিয়ে রাখছি সকালবেলায়। ওইদিকে আমার ছেলে একজন উঠেছে আর একজন এখনও ঘুমায়। তো দেখো, রাধারানীর মুখটা কত মিষ্টি লাগছে দেখতে। তো ঠাকুরের জন্য ভাবছি বিকেলবেলা পিঠে পুলিগুলো তৈরি করব। তো তার জন্য যাব হচ্ছে গিয়ে ঠাকুর ঘরেই সব আয়োজন করা হয়েছে। আমি আলাদা সব কিছু ওখানে রেখে দিয়েছি, যেহেতু রান্নাঘরে সব মানে উল্টাপাল্টা করা থাকে, তো ভালো লাগে না, তাই ঠাকুর ঘরেই পেতে নিছি। তো চলো। তো তোমরা তো কৃষ্ণকে দেখেই নিলে। আর এদিকে দেখো, দুপুরের জন্য হচ্ছে গিয়ে বুটের ডাল। যেহেতু নিরামিষ, তাই দুপুরের ডালটা আমি রান্নাঘরেই করে নিয়েছি। আর পিঠাপুলি সব হবে হচ্ছে ঠাকুর ঘরে। তো আজকে বেশি কিছু না, শুধু বেগুন ভাজা, ডাল আর একটু আলু ভাজা আর ভাত। যেহেতু নিরামিষ, শুধু শুধু অন্য অন্য কিছু রান্না করতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে। আর এদিকে দেখো, ঠাকুরের জন্য সব ফল আনা হয়েছে। এদিকে এই যে বোনটাকে দেখছো, এ হচ্ছে কি আমাদের ওই কাকির মেয়ে। তো ও সকালবেলায় আসছে আমাদের এখানে। তো আমি বললাম এগুলো সব বের করে রেখে দে, ওদেরটা আর আমাদেরটা একসাথেই এখানে বসে সব করছি। তো কিছু ফল হচ্ছে কি আমার শ্বশুর পাঠিয়েছে, আর কিছু হচ্ছে গিয়ে মানে আমার হাজব্যান্ড। তো এখানে দেখো, যেহেতু ও বেশি ফল পাঠিয়েছে, তো সেগুলো আমি কিছু সরিয়ে রাখলাম রান্নাঘরে নিয়ে। আর এদিকে দেখো, দুপুরবেলা পুজোও সেরে নিয়েছি। দুপুরবেলা হচ্ছে ফল প্রসাদ দিয়েছি ঠাকুরকে। যেহেতু আমার ভাসুরও উপোস ছিল, তাই তার জন্য একটু প্রসাদ দিব, এই জন্য একটু তাড়াতাড়ি করেই আমি ফল প্রসাদটা দিয়ে দিলাম। আর পিঠাপুলির জন্য দেখো, লুচি লুচি হচ্ছে গিয়ে আগে দিচ্ছি, আর অন্য কিছু আবার পরে দিব, কারণ লুচিটা হচ্ছে গিয়ে ভাজতে একটু সময় লাগে একটা একটা করে। তো ভাবলাম এগুলো আগে করে নেই। এদিকে আমার ছেলেরাও এখনও ঘুমায় নাই, তো ওদের কাছেও আমার যেতে হবে, সেটাও তারা আছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিয়ে পরে দেখো, লুচিগুলো কিন্তু ভালোই ফুলছে। ভাবছি তো বেশ একটা ফুলবে না, কারণ আজকে ময়দার ময়মটা অতটা ভালোও দেওয়া হয়নি। কেমন মানে লুচিগুলো যখন বেলা হচ্ছিলো, মনে হচ্ছে লুচিগুলো মানে কেমন একটু বড় হচ্ছিল না, ছোট ছোট একদম চাপা চাপা হয়েছিল। তো দেখো, সে আন্দাজ কিন্তু খারাপ হয়নি, হয়তো অতটা ভালো হয়নি, কিন্তু ফুলেছে খুব ভালোভাবে। আর ঠাকুরের কৃপায় হচ্ছে গিয়ে আজকে আমি উপোসও আছি। কিন্তু একটা মিরাক্কেল বিষয় হচ্ছে গিয়ে, অন্য সময় ভাবি যে পারবো না ছেলেদের নিয়ে, ওরা যেহেতু ছোটো ছোটো। তো আজকে কিন্তু মানে ঠাকুরের ইচ্ছায় আমি আসি, তো চেষ্টা করব পুরোটা সময় থাকার জন্য। আর এদিকে দেখো, এখানে হচ্ছে গিয়ে তোমরা সুজি বলো না হালুয়া বলো আমি জানি না, তো আমরা এখানে সুজিই বলি। তো সেগুলো দুধ চিনি দিয়ে, আর একটু দুধ আলাদা করে আমি রেখে দিচ্ছিলাম, তো সেই দুধটুকু লাস্টে দিয়ে দিলাম। সুজিটা একটু ভাজা হয়েছে লাল লাল করে, ইচ্ছা করে লাল লাল করে ভাজা, যাতে দেখতে ভালো লাগে। আর হচ্ছে গিয়ে এরপরে হবে আর কিছু লুচি আছে, সেগুলো হবে। আর হবে বড়া পিঠা, তারপরে হচ্ছে গিয়ে মালপোয়া, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে দুটো পাত্রতে আমি রেখে দিচ্ছি, একটা আমাদের জন্য, একটা কাকিদের জন্য, আলাদা আলাদা করে। তো আর বেশি কিছু আমি দেখাতে পারিনি, কারণ আমার ছেলেরা উঠে গেছিলো। তো এদিকে দেখো, ঠাকুরের জন্য হচ্ছে গিয়ে এটা হচ্ছে সন্ধ্যার পরে তালের ক্ষীর, আর ছিল পুলি পিঠা, ছিল হচ্ছে গিয়ে বড়া পিঠা, মালপোয়া। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই। টাটা।